ডাক বাক্সটা মূলত ওপেনই হয়েছে আমাদের বাসায় কাজ করতো যে বুয়া খালা তার জন্য। আসলে আমার স্কুল লাইফে আমাদের ফ্যামিলির অনেক বড় একটা যেটা হয়েছে যে থাকে না, একটা আর্থিক সংকটে পড়ে গেছিলাম আমরা ওই সময়টাতে। আমার মা তখন অনেক বছর হসপিটালাইজ ছিল, যেটা ছিল। তো আমাদের বাসার ওই খালা তখন আমাদেরকে অনেক সাপোর্ট দিছিল। সেই খালায় যখন করোনার টাইমে অনেক বছর পর আইসা আমাদের কাছে যখন সাপোর্ট চাইলো, তখনই আমি আসলে ওনাকে তখন করোনা টাইমে সাপোর্ট করছিলাম। উনি আবার ধরেন খুশি হয় আরো 5 জন মানুষকে বলছে, তো 5 জন মানুষ আবার আমার কাছে আসছে তাদের সাপোর্টের জন্য। এইভাবে করতে করতে দেখতেছি প্রত্যেক মাসে প্রচুর মানুষের সংখ্যা বাড়তেছে। সো তখন আসলে এত স্ক্যাটার্ড ওয়েতে আসলে দেয়া তো আমার পক্ষে তখন পসিবল না। তখন আমি যেটা করলাম যে আমার টিমের অনেকগুলো স্বেচ্ছাসেবক আমি তখন নিয়োগ করি, এবং ম্যাক্সিমামই হচ্ছে আমার নাখালপাড়া এলাকার আমার ক্লোজ ভাই ব্রাদার যারা, তারা। সো তাদের মাধ্যমে করতে 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 তখন নাখালপাড়া থেকে ছড়াই গিয়ে সেটা গাজীপুরে গেল, গাজীপুর থেকে ছড়াই গিয়ে সেটা নোয়াখালীতে গেল, তখন সেটা আস্তে আস্তে বিস্তৃতি ঘটলো, আবার চট্টগ্রামে গেল। তখন আমরা করলাম যে গাজীপুরের একটা টিম করলাম, নোয়াখালীটা টিম করলাম, চট্টগ্রাম একটা টিম করলাম, নাখালপাড়া ঢাকার একটা টিম করলাম। এভাবে করে 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 তখন আমরা একটা টিম গঠন করলাম। তখন সবাইকে তো আসলে একটা পরিচয়ের আওতায় আনতে হবে। সেই জন্যই তখন আসলে ডাকবাক্স নামটা দেয়া। আর ডাকবাক্সটা যেটা হয়েছিল যে আমার কাছে ফিল হয়েছিল যে ধরেন কারো শরীর খারাপ, কারো আর্থিক অবস্থা খারাপ, তো ধরেন আমার কাছে এসে বলতেছে যে এর পলাশ আর এই অবস্থা, এটা লেন কিপতাম বাবা তুই কসা। তো মনে হচ্ছে কি যে আমরা যখন চিঠি লিখতাম না ছোটবেলায়, যে ওই চিঠির মধ্যে তো আমরা মনের ভাব প্রকাশ করতাম, তখন তো এটা কোনো রকম ডাক বাক্সে ফেলতাম। তো মনে হচ্ছিল যে মানুষ আমাকে মনে করতেছে একটা ডাক বাক্স, ওর চিঠিগুলো, ওর মনের কথাগুলো সব এসে আমারও বলতেছে। তো ওই 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 সিচুয়েশন থেকেই তখন ডাকবাক্স ফাউন্ডেশনটা নাম দিয়েছিলাম। তো সেটা আলহামদুলিল্লাহ এখন অনেক বড় করে ছড়ায় গেছে। তো আমি চাই আসলে সামনের দিনগুলোতে আরো বেশি করে ছড়াইতে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি সবসময় চাইছি যে ফাউন্ডেশন যেভাবে যে প্রক্রিয়া চলে, যে সে প্রক্রিয়া যাতে ভিন্নভাবে কীভাবে আসলে করা যায়, যেহেতু এটা আমার ফাউন্ডেশন। সো আমি সবসময় চাই যে দেখেন কারো যাতে আসলে হাত পাততে না হয়। আমি আপনার একটা অভাবে আছেন, আমি এখন আপনার টাকা দিলাম, এটা কিন্তু আসলে একটা আলটিমেট সলিউশন না। তো আমার টার্গেট হচ্ছে যে কাউকে যদি আমরা একটা কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, কাজের ক্ষেত্র তৈরি করে দিতে পারি, তাহলে সে অটোমেটিক্যালি তার কাজ দিয়ে সে রোজগার করে নিবে। সে আসলে কারোর প্রতি মুখাপেক্ষী হবে না। এটাই হচ্ছে আসলে আমার একমাত্র টার্গেট আর কি। সো এই টার্গেটই আসলে বেসিক্যালি আমি কাজ করে যাচ্ছি। কিছু ক্ষেত্রে হয় যে আসলে যাদের একদমই কাজ করার কোনো ধরনের সুযোগ নেই, ধরেন আমার এখন অনেক ফ্যামিলি আছে যারা আসলে আমি বুঝতেছি যে কর্মক্ষম, তাদেরকে আমরা যেটা করি যে প্রত্যেক মাসে 1 মাসের বাজার আমরা করে দিই, বা 2 মাসের বাজার একসাথে করে দিই। বাট যাদের কাজ করার স্কোপ আছে বাট সেরকম সুযোগ পাচ্ছে না, অনেক ধরনের শিক্ষিত ছেলেপেলেরা আছে যাদের এখন কাজের অপরচুনিটি নেই। সো আমি চাচ্ছি যে সামনের দিনগুলোতে ধরেন বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে বিভিন্ন কাজের ব্যাপারে তাদেরকে দক্ষতা দিয়ে তাদেরকে কোনো না কোনো কাজে ইনভলভ।